শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা থেকে আজকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি, কারণ সারাটা দিন একটু ব্যস্ত ছিলাম, বাড়ির অনেকগুলো কাজবাজগুলো সেরে নিয়েছি, ওই জন্য আর কি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। ওই জন্য ভেবেছিলাম যে একেবারে মানে সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করব। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো, অবশ্যই করে দেখবে কিন্তু পুরোটা না শেষ করেই। তো দেখো, এখানে ভাত তরকারি দুটোই বসিয়ে দিয়েছি। তার বসানোর একটাই কারণ, আজকের হচ্ছে আমাদের বাড়িতে পিঠে, বুঝতে পেরেছো? সেই কারণের জন্য। আর কোনো রকম ঝামেলা নিতে চাই না, সবার আগে ভাত তরকারিটা বানিয়ে নিচ্ছি, অল্প অল্প করেই খাবো। আর এমনিতেই যতই পিঠে হোক আর যতই মানে এইসব পিঠে পায়েস পুলি এসব হোক না কেন, আমার তবু এক মুঠো ভাত তো রাতে খেতেই হয়, না হলে আমি যেন একদম স্থির থাকতে পারি না। যে পিঠে খেয়ে ঘুমাবো এরকম কোনো একটা ব্যাপার হয় না আমার, একদম এসব একটা খুব মানে সহ্য হয় না বলা চলে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। এবছর পৌষ সংক্রান্তিতে আমি নিজে একদিনও পিঠে বানাইনি, তবে এইখানে এসে পিঠে বানাচ্ছি খুব আনন্দের সহকারে, কারণ এখানে নারকেল খুঁজে পেয়েছি। আর যখন পিয়ালিতে ছিলাম না, একটাও নারকেল ছিল না ওখানে। বাজারেও গিয়ে অনেকবারই খুঁজেছিলাম, বাট সেগুলো মনের মতো পাইনি। কখন কোনো জায়গায় পচা বা কোনো জায়গায় গন্ধ এরকম একটা নারকেল। তো যাই হোক, আজকের বাড়িতে নারকেল মা হচ্ছে দেখছি, আসার পরে মা দেখছি গাছ থেকে পেড়ে নামিয়ে রেখেছিল, সব ছাড়িয়ে ফাড়িয়ে। তো সেই কারণের জন্য নারকেলের জন্য আজকে দু রকমের পিঠে হবে বাড়িতে। আর এখানে দেখতে পাচ্ছ নলেন গুড়, এগুলো হচ্ছে খেজুর গুড়, আর এটা হচ্ছে দেশের খেজুর গুড়। তো তোমরা দেখতে থাকো, আর আমরা দেখি ঝটপট করে কিছু বানানোর চেষ্টা করি, না হলে রাত তো অনেক হয়ে যাচ্ছে পরপর, তবু আমাদের কিছু বানানো সম্ভব হচ্ছে না, এখনও পর্যন্ত লেট হয়েই যাচ্ছে। আর এখানে নারকেল কুড়ানো রয়েছে, নারকেল কুড়ানোতে গুড় দিয়ে দিয়েছি। আর ওপাশে সুজি ভেজে নিচ্ছি এখন ফার্স্ট টাইম। সুজি ভাজার পর হবে ময়দা ভেজে নেব, তারপরে আটাও ভেজে নেব, এরকম করে কাজবাজগুলো সেরে নিই, না হলে ভীষণ একটা প্রবলেমের মধ্যে পড়বো। কারণ আটা সুজি না ভেজে নিলে একটু মানে গন্ধ করে। তো আটা সুজি দিয়ে আজকের একটু দুধ পুলি পিঠে বানাবো, মানে যেটা পুর পিঠে, তার পুর পিঠে বানিয়ে যেটা দুধে ফুটিয়ে দুধ পুলি বলে সেটাই। তো চলো আমি এখন ভাজতে থাকি, তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো, চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো অবশ্যই দেখো, ছোট একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এইখানে দুধ দেবো, আমুল দুধ, সেই কারণের জন্য কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখো আমার মা সব কিছু মেখে দিয়ে দিয়েছে, আর এখানে কিন্তু পরিমাণ মতো করে সুজি ময়দা আটা সব দিয়ে দিয়েছে, দিয়ে এর সাথে কিন্তু নারকেল কোড়াও রয়েছে, আর আরেকটা জিনিস রয়েছে কলা, পাকা কলা। তো এই দুটো জিনিস দিয়ে হচ্ছে ভালো করে মিক্সিং করে নিয়েছে। তো চলো পুরো জিনিসটা একদম মাখা হয়ে যাক, তো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকবে। আর এটা আবার বেশি করে না মানে তাহলে আর কি এটা পিঠেটা ভালো ফোলে না, বা মানে প্রচুর রকম প্রবলেম দেখা যায়, পিঠেটা ধরো ঠিকঠাক হলো না, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে গেল আর কি তেলে দেওয়ার পর। তো এবছর তো প্রথমবারের মতো পিঠে খাবো। আর মানে পৌষ সংক্রান্তিতে ওখানে ছিলাম, তখন পাশের বাড়ি থেকে মানে বৌদিদের বাড়ি থেকে আমাদের দিয়েছিল কয়েকটা খেতে। আর এখানে আজকে নিজের মনের মতো করে অনেকগুলো পিঠে খাবো। আর সত্যি কথা বলতে বাড়িতে কিন্তু সব কিছু অ্যারেঞ্জমেন্ট থাকলে কোনো প্রবলেমই হয় না, নারকেল থেকে শুরু করে সুজি চাল গুঁড়ো আটা যা ইচ্ছে কিন্তু। তো অবশ্যই দেখো, এই যে আমার এক পাশে পিঠে জন্য রেডি, এখানে আমি আর মা সব কিছু হেল্প করে করে নিয়েছি। এখানে দেখো সুজি আটা ময়দা একসাথে দিয়ে এটা হচ্ছে পুর পিঠে বানিয়ে নিয়েছি। এবার এটা ভাপিয়ে নেব না, এটা একেবারে দুধের মধ্যে ফুটিয়ে নিয়ে আর তারপরে নামাবো। তো জানি না মুখটা খুলে যাবে কিনা, মুখটা যাতে না খুলে যায় সেই জন্য বেশি করে একটু আটা দেওয়া রয়েছে, সুজির থেকে একটু বেশি পরিমাণে আটা। আর এখানে দেখো কড়াইতে তেলটাও গরম করে নিয়েছি, আর এই পাশের কড়াইতে রয়েছে আমুল দুধ। তো এটাও কিন্তু গলে গেছে গরম জলের মধ্যে দিয়েছি যখন। এবার এর মধ্যে কিন্তু পুলি পিঠাটা দেবো, আর দিয়ে প্রায় অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমি এক হাতে ক্যামেরা করছি, এক হাতে ভিডিও করছি, তো এই জন্য কিছু কিছু ভিডিওগুলো প্রবলেম হয়ে যায়। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো এপাশে সব আটা ফাটা চারিদিকে ভর্তি হয়ে গেছে, উনানের কাছে থেকে শুরু করে মানে সব কিছু প্রবলেম। কারণ এখানে একটু রান্নার একটু প্রবলেম রয়েছে, কারণ
এখানে আমাদের ল্যাম্প দিয়ে রান্না হয়, কোনো মানে বৈদ্যুতিক ব্যবস্থা নেই, সম্পূর্ণ ফোনের ফ্ল্যাশ জেলে রান্না হচ্ছে আর পিঠে হচ্ছে। তো এটাও একটা মজার ব্যাপার যে সমগ্র রান্নাটা সে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফোনের লাইট থেকে পিঠে হচ্ছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর লাইক করে দিও। আর আমাদের দিকে কিন্তু শীতটা প্রায় চলে যাচ্ছে, কেন জানি না, কদিন আগে যা শীত পড়েছিল আর এখন সেরকম শীত নেই বললেই চলে। তো চলো অবশেষে আমরা এখন পিঠেটা দিই, ও এখন পিঠেটা দেওয়ার জন্য হেল্প করবে, আর আমি হচ্ছে জাল দেবো আর পিঠেটা তুলে নেব। তো প্রথম পিঠে আমাদের দিতে হয়, যেরকম হোক, মাকা হোক আর ভাঙা হোক, এটা হচ্ছে ঠাকুরকে দিতে হয়, মানে উনান পূজা। তো উনানে একটা দিয়ে দিয়েছি একদম ছোট্ট করে। চাইলে এটাও দিতে পারি, কিন্তু সেটা দেখা যাক, পর ভাজতে থাকি, তারপর তোমরা দেখতে পাবে। তো চলো, পিঠেগুলো কিন্তু দারুণ ফুলছে, কারণ পিঠের মধ্যে রয়েছে পাকা কলা। পাকা কলা দিলে এমনি যে কোনো পিঠেই হচ্ছে ফোলা ফোলা হয়, আর তা বাদেও ও হচ্ছে বেশি বেশি করে দিয়ে ফেলছিল, তার জন্য পিঠেগুলো বেশ লুচি লুচি আকারের হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আজকের আমাদের পিঠে ভাজাটা কেমন হচ্ছে বা তোমাদের কেমন লাগছে আমার ডেলি ব্লগে অবশ্যই জানিও। এই কটা পিঠে কয়েকটা ভেজেছি, মনে হচ্ছে যেন আলুর চপ, তাই নয় কি? পিঠেগুলোর আকার আকৃতি কোনোটা লম্বা কোনোটা গোল, তো যাই হোক, হাতে খড়ি দিতে দিতেই শিখে যাব। গত বছর কিন্তু পিঠে বানিয়েছিলাম, তার আগের বছরও বানিয়েছিলাম, কিন্তু এরকম হয়নি, তবে এবছর এরকম হয়ে যাচ্ছে। যাই হোক, এটা তো খাওয়ার মতোই হচ্ছে, তাই না? তো পিঠেগুলো এটা শুনেই, এটা দেখেই বেশি ভালো লাগছে যে এবছরের পিঠেগুলো বেশি ফুলছে, কারণ প্রয়োজনীয় উপকরণগুলো রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। আমাদের কিন্তু পিঠে একদম রেডি, এখানে দুধে পুরো ফোটানো, আর এটা এখনও টেস্ট করা হয়নি। এটা সবার আগে টেস্ট করবে আমার মেয়ে, তারপরে বাবা মা, সবাইকে দেবো, তারপরে আমরা টেস্ট করব, কারণ এখনও কিন্তু আমাদের পিঠে ভাজাগুলো হয়নি। তো চলো এখন এই পিঠেগুলো টেস্ট করি, সবাইকে দিয়ে। এখনও রান্নাবান্নার তরকারিও রয়েছে, রান্নাবান্না বলতে আজকে সয়াবিনের তরকারি করেছিলাম, আজকে যেহেতু বৃহস্পতিবার সেই কারণে। তো এখানে দেখো আমাদের পিঠে কতটা সম্পন্ন হয়েছে, এখনও কিছুটা বাকি রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই লাইক করে দিয়ে যাও। আমাদের পিঠে করার জন্য অবশ্যই একটা লাইক চাই, আর একটা কমেন্টও চাই কিন্তু অবশ্যই, আর কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো এই দেখো কত সুন্দর লাগছে না, ঠান্ডা হয়ে যেতে। এবার আমরা খেয়েছি কয়েকটা, বেশ ভালোই লাগছে, আর এখানে পিঠেগুলো রয়েছে। তবে দেখা হচ্ছে কালকের ভিডিওতে, কেমন